আসসালামু আলাইকুম। আজকে আমি সমকালীন এক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। আসামে দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন চলছে। গণতন্ত্রের ধারক বাহক হিসেবে পঞ্চায়েতকে ভারতের সংবিধানের ৪র্থ অধ্যায়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে এই পঞ্চায়েতের ব্যবস্থাটি ভারতের সংবিধানের একটা অন্যতম অংশ। এই পঞ্চায়েত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখাটা প্রত্যেকজন ভারতীয় নাগরিকের পবিত্র কর্তব্য। এদিক থেকে সম্প্রতি যে নির্বাচন আসামে চলছে, এই নির্বাচনকে আমরা স্বাগত জানাই এবং এই নির্বাচনে প্রত্যেকজন ভোটার যাহাতে নিজেদের অধিকারকে সাব্যস্ত করে সঠিকভাবে, সুস্থভাবে, নিরপেক্ষভাবে এবং জনকল্যাণের স্বার্থে। কিন্তু এর সাথে আমার ২-৩টি কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের সময় আসামের পশ্চিম অঞ্চলে, গ্রামাঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কিছু প্রার্থী, কিছু রাজনৈতিক দল এবং কর্মীরা নারী এবং শিশুদেরকে দিয়ে নাচের অনুষ্ঠান আয়োজন করেছেন এবং ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই নাচ বা ডান্স এটা একটা সাংস্কৃতিক অভিব্যক্তি হতেই পারে, তবে আমাদের সমাজে ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে জনসমক্ষে কোনো ধরনের কোনো ইতিবাচক লক্ষ্য ছাড়াই এই ধরনের কর্মকাণ্ডকে আমরা এক অপসংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতি এবং মূল্যবোধ বিরুদ্ধ বলে আমি মনে করি। এই ধরনের চেষ্টা বা শিশু, কম বয়সের ছেলে মেয়ে, মহিলারা, বিবাহিত কিংবা অবিবাহিতা সবাই মিলে, নারী পুরুষ মিলে মাঠের উপরে কিংবা গাড়ির উপরে ডিজে বাজাইয়া তারা রাস্তায় হই হাল্লা করাটা, নাচা এবং গান গাওয়া, এটা একটা বিতর্কের বিষয়। এটা শুধু বিতর্কই সৃষ্টি করবে না, বরং সমাজের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতেই পারে। এইবার আমি প্রথম দেখতেছি, আমি 1973 সন থেকে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে আমার অবজারভেশন আছে। কোনোবারই এরকমভাবে ডিজে বাজাইয়া মহিলারা, শিশু বাচ্চারা একসাথে রাস্তার উপরে নাচানাচি এবং ম্যাজিক গাড়িতে উঠে বা ট্রাকে উঠে এরকম একত্র হইয়া পরিবেশ বিনষ্ট করার উদাহরণ আমি দেখিনি। এর ফলে কি কি হইতে পারে এটা আমরা একটু বোঝা উচিত। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজ একটি সংস্কারপূর্ণ সমাজ, সাংস্কৃতিক মূল্যবোধ থাকা সমাজ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে যে লজ্জাশীলতা, বিশেষ করে নারীদের লজ্জাশীলতা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসমক্ষে নৃত্য প্রদর্শন করে এক অনৈতিহাসিক এবং অনুচিত কার্য সংগঠিত করছে। এই ধরনের কর্মকাণ্ডকে আমি ব্যক্তিগতভাবে অপমান বোধ করি এবং আমি ক্ষোভিত হয়েছি এবং মনে করি আসামের বিভিন্ন জায়গায় আমাদের সমাজের যারা সচেতন, সমাজ দায়বদ্ধ লোক আছে, তারা এটাকে এভাবেই দেখবে। এখানে মাত্র এইটুকাতেই শেষ না, আমাদের নারী এবং শিশুদেরকে এই নাচানাচি এবং গান বাদ্যর মাধ্যমে এক রাজনৈতিক শোষণ করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য নারীদেরকে এবং শিশুদেরকে নৃত্য পরিবেশন এবং মনোরঞ্জন দেওয়ার জন্য যে ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, এটা একটা
হিউম্যান এক্সপ্লয়টেশন, পার্টিকুলারলি উইমেন এক্সপ্লয়টেশন হিসেবে আমি গণ্য করি। যে শিশুরা রাজনৈতিক বিষয়ে কিছুই বোঝে না, তাদেরকে এই গাড়িতে তুলে তাদেরকে দিয়ে গান বাদ্য করানো, ডিজের সাথে উদ্ভট নৃত্য দেখানো একটা রাজনৈতিক কৌশল। এই কৌশলকে আমি ঘৃণা করি এবং এটি সমাজে এমন একটি বার্তা প্রেরণ করে যে নারী ও শিশু শুধুমাত্র বিনোদনের মাধ্যম, তারা সম্মানিত নাগরিক না। তাই এই ব্যাপারটা আপনাদের সবারই নজরে আমি রাখলাম। এটা একটা আমাদের সমাজের একটা রাজনৈতিক অবক্ষয়। নির্বাচন একটি জনগণের প্রতিনিধি নির্বাচনের এক গম্ভীর এবং দায়িত্বপূর্ণ প্রক্রিয়া। সেখানে নৃত্যের মাধ্যমে জনগণের কাছ থেকে ভোট আদায় করার যে প্রচার চালানো হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এই লোক দেখানো বিনোদন হিসাবে একে পরিণত করা হচ্ছে। এটা গণতন্ত্রের প্রতি অপমান হচ্ছে আর কি। এটা মাত্র রাজনৈতিক অবক্ষয়ই না, এর ফলে ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্করভাবে তারা নৈতিক অবক্ষয়ের পথে পা দিবে আর কি। বিশেষ করে কচি কচি মেয়েরা নৈতিক অবক্ষয়ের শিকার হতে পারে। তামাশা এবং জনপ্রিয়তা অর্জনের কৌশল রূপে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ড্যান্স এবং গান। উদ্দেশ্য হচ্ছে যে গ্রামে গ্রামে, আমাদের গ্রামাঞ্চলে যেসব ইস্যু আছে, প্রকৃত ইস্যু বা রাজনৈতিক সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, শৈক্ষিক সমস্যা আছে এবং উন্নয়নের সমস্যা আছে, এগুলা ঢাইকা রাখার জন্য একটা অপচেষ্টা মাত্র। এই তামাশা এবং জনপ্রিয়তা দিয়ে মানুষকে তাদের যেসব মৌলিক সমস্যা, এই সমস্যাগুলি থেকে মানুষকে দূরে ঠেলে নেওয়া এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করে নির্বাচনে ভোট নেওয়া, এই যে অভিসন্ধি ষড়যন্ত্র, এটাকে প্রতিহত করা আমি চাই। তারপরে শিশুদের যে মানসিক এবং সামাজিক বিকৃত প্রভাব পড়বে এদের উপর, এটা হবে শিশুদের জন্য অস্বস্তিকর পরবর্তীকালে এবং বিভ্রান্তিকর। কারণ তাদের মনে নারী এবং সমাজের ভূমিকা সম্পর্কে বিকৃত ধারণা সৃষ্টি হবে। আগামী দিনে পরিবেশে অশ্লীলতা আসবে, বিশৃঙ্খলা আসবে এবং অশালীন আচরণের জন্ম দিবে এবং তার ফলে এমনি আমাদের সমাজে যথেষ্ট সময় অশান্তির কারণ বিভিন্ন উপাদান করে আসছে, তার সাথে নতুন উপাদান একটি যুক্ত হতে যাচ্ছে। তাই যা সমাজে শান্তি বিনষ্ট করে, সমাজে অশালীন আচরণের জন্ম দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশ্লীলতার সৃষ্টি করে, এগুলাকে প্রতিহত হওয়া উচিত। সমাজে বিভেদ এবং নেতিবাচক প্রতিক্রিয়াও হবে। আমাদের সমাজ যে নৈতিকতার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, এখন এই নাচানাচি এবং গান বাদ্যর জড়িয়তে নৈতিক অবক্ষয় এবং সমাজে এক পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির সৃষ্টি করবে, যা আমি নিন্দা করি। অন্তর্দ্বন্দ্ব এবং মতবিরোধ সৃষ্টি হবে আমাদের মধ্যে, যা রাজনৈতিকভাবে আমাদের কাছে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এবং আমাদের এই আচরণ, এই সামাজিক রাজনৈতিক আচরণ যেটা, এই আচরণটা আমাদেরকে যারা খারাপ মনে করে, আমাদেরকে যারা হিংসা করে, তাদের হাতে একটা বহুত বড় অস্ত্র তুলে দেওয়া হইতেছে আমাদেরকে কলঙ্কিত করার জন্য। এই অস্ত্রকে আমরা নিবৃত করা উচিত। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আমি চাই, নারীর সবলীকরণ আমরা চাই, কিন্তু যখন নারী রাজনৈতিক প্রচারে শুধু নর্তকীর মতো ভূমিকায় থাকেন, তখন তা নারীর মর্যাদা হ্রাস করে এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা এই যে আপনার সবলীকরণে বিরাট বড় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং এটা একটা নারী সম্পর্কে বিকৃত বার্তা যাবে, যা কেবল নারীদেরই ক্ষতি করবে তা নয়, সমাজের উপরে খুব খারাপ প্রভাব পড়বে এবং নারী কেবলমাত্র বিনোদনের জন্য উপযুক্ত এরকম একটা ধারণার সৃষ্টি করবে, কিন্তু নারী নেতৃত্বের জন্য উপযুক্ত এই কথাটা সমাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গতিকে আমাদের নারীদেরকে উপযুক্ত সম্মানের সহিত নেতৃত্ব নিতে আমি আহ্বান রাখব। আমাদের সমাজে গ্রামীণ এলাকায় বিশেষ করে সামাজিক শৃঙ্খলা গভীরভাবে প্রচিত আছে। নারী ও শিশুদেরকে দিয়ে নাচ গান
পরিবেশন করা রাজনৈতিক প্রচারে ব্যবহার করা উচিত নয়। এটা মূল্যবোধের বিরোধী নয় মাত্র, এটা সমাজের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং শিশুদের ভবিষ্যতের জন্য খুবই হানিকর। তাই এই নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হোক, আমাদের সমাজের যেসব সমস্যার মোকাবেলা করতে হচ্ছে, যেসব চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলিকে কিভাবে মোকাবিলা করতে হবে সেই সম্পর্কে আলাপ আলোচনা করার এক ব্যবস্থা হোক, আলাপ আলোচনার একটা ময়দান হোক, একটা নৈতিক ইস্যুভিত্তিক এবং সম্মানজনক নির্বাচন হোক, এ আশা আমি রাখি। শেষে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে সমাজকে জাগ্রত করেন, সমাজের মূল্যবোধকে রক্ষা করেন এবং সত্যিকারের নেতৃত্বকে সামনে আনেন। এটুকু বলেই আমার কথাগুলো আপনাদের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।